পিস স্টোরি বাংলা। এই যে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর কাছে চাইবো সাথে অন্য কাউকে চাইবো না। আল্লাহও লাগে ইল্লাহও লাগে। এটা কি শিরকি কথা না তাওহীদি কথা? বলে উপরে আল্লাহ নিচে আপনি, বলে না? চেয়ারম্যান সাহেবকে মেম্বার সাহেবকে পাম্প করতে দেওয়ার জন্য বলে চেয়ারম্যান সাহেব উপরে আল্লাহ নিচে, তার মানে আল্লাহ আর আপনি দুজন মিলে আমার কাজটা করবেন। নাউজুবিল্লাহ। এটা কি ইমানদারের কথা? দুনিয়াতে ওসিলার প্রয়োজন হয়, আল্লাহই করাবেন, আল্লাহই যথেষ্ট। ওসিলা কাকে দিয়ে আল্লাহ কাজ দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। কোন ইল্লা টিল্লার মুখাপেক্ষী আল্লাহ, আমরা মাধ্যম গ্রহণ করব ঠিক আছে, তবে বিশ্বাস থাকবে এই মাধ্যমের কিছু নাই, যা করার সব কে করবেন? আল্লাহ। এরপরে 6 নম্বর না 7 নম্বর? পরের নম্বর 7 নম্বর হলো ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা কোনো অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে। আপনারা বলবেন আমরা তো মানুষ হত্যা করি না, আমরা ভালো মানুষ। খুনি হইতে তো কলিজা লাগে, আমরা তো বিড়াল দেখলেই দৌড় দেই। কিসের খুনি হবে? যাক ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা মানুষ খুন করেন না, ভালো। কিন্তু একটা মানুষ খুন এই যুগে ঘরে ঘরে মানুষ করে, সেটা হলো ভ্রূণ হত্যা। আছে না এগুলা? 4 মাসের সন্তান 5 মাসের সন্তান মাতৃগর্ভে টের পায় নাই, পরে টের পেয়ে গেছে, মেডিসিন দিয়ে নষ্ট করে ফেলে দিয়েছে। এটাও মানুষ খুন করা, এটাও মানুষ। বহু ভদ্রবেশী নামাজি মানুষ আপনি খুনি, আপনি খুন করেছেন, আপনি আপনার সন্তানকে হত্যা করেছেন, ভ্রূণ হত্যা করেছেন। আছে না নাই আমাদের মধ্যে? আপনার যদি কোনো সন্তান এখন এই মুহূর্তে জন্ম হলে সমস্যা হয়, আপনার স্ত্রী শারীরিকভাবে তিনি ফিট না, তিনি অসুস্থ, বা এমন কোনো জায়গা আছে এখন সন্তানকে মানুষ করতে পারছেন না, পারিপার্শ্বিক কোনো কারণে এই মুহূর্তে সন্তান দুনিয়াতে আসাটা আপনার জন্য সুবিধাজনক না, আপনি আগে থেকে জন্ম নিয়ন্ত্রণ করেন, এটা জায়েজ আছে শর্ত সাপেক্ষে। 1, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন না, লাইগেশন করবেন না, অস্থায়ীভাবে করবেন। নাম্বার 2, রিজিকের অভাবে কি খাওয়াবো সেই চিন্তায় করবেন না, কারণ আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে তাদেরকে সবাইকে রিজিক দেব। রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ নয়, জন্ম নিয়ন্ত্রণ হবে অন্য কোনো কারণে, যৌক্তিক কারণে, স্বাস্থ্যগত কারণে, পরিবেশগত কারণে। এখন এই মুহূর্তে সন্তান আমার দুনিয়াতে আসলে আমাদের জন্য অসুবিধাজনক হচ্ছে পরিস্থিতি, তাহলে আমি 2 বছর 1 বছর 4 বছর বা যে কোনো সময়ের পরে সন্তান আসুক সেই জন্য চেষ্টা করব। এভাবে জন্ম নিয়ন্ত্রণ করা অবশ্যই কি আছে? জায়েজ আছে। কিন্তু যারা ভ্রূণ হত্যা করেন, ভ্রূণ হত্যা তো দূরের কথা, আজকাল জীবিত সন্তানকে পর্যন্ত ফেলে চলে যাচ্ছে। আছে না নেই? অবৈধ সম্পর্কের প্রশিক্ষণ যারা দিয়ে থাকে, নাটক সিনেমার মাধ্যমে, নোবেলের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, তাদের এই সমস্ত কুশিক্ষায় শিক্ষিত অশিক্ষিত হয়ে অবৈধ সম্পর্ক করে বাচ্চা হয়ে গেলে ড্রেনে ফেলে যায়। আছে না নাই? এই সব খুনির কাতারে চলে যাবে। রহমানের বান্দারা কখনো মানুষ হত্যা করতে, অতএব ভ্রূণ হত্যা করা এটাও কি এক প্রকারের হত্যা। ভাইরা আমার, 7 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দাদের তারা মানুষ হত্যা করে অন্যায় ভাবে। 8 নম্বর হলো ওয়ালা ইয়াজনু, জেনা করে না। এমন একটা অপরাধ জেনা, এটা থেকে পবিত্র, এটা থেকে পরিচ্ছন্ন মানুষ এ যুগে খুঁজে পাওয়া বড় কঠিন। আপনারা বলবেন কই আমরা তো জেনাটা না করি না, আপনি মানুষ খুঁজে পাচ্ছেন না, আমরা এতগুলো মানুষ আপনার পছন্দ হয় না? ভাইরা আমার, জেনার বিভিন্ন ধরন আছে। আজকাল প্রতিটা মোবাইলে বিশেষ করে স্মার্টফোন যদি থাকে, তাহলে প্রতিটা মোবাইলের মধ্যেই জেনার আইটেম বেশিরভাগ মোবাইলে। আছে না নেই? ফেসবুকে, ইউটিউবে ওয়াজও শুনে, সাথে হারাম জিনিসও দেখে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই? রহমানের বান্দা হতে হলে, জান্নাতে যেতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, মানুষ হতে হলে নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। হারাম জিনিস দেখা যাবে। জেনাল আইনি আন-নাজর, নবীজি বলেছেন চোখের জেনা হলো দেখা। আগে তো সিনেমা হলে গিয়ে দেখতে হতো,
এই জন্য হুজুররা বা টুপি মাথায় দিয়া মনে চাইলেও যাইতে পারতো না, ঠিক না বেঠিক? শয়তান বলে আমার দলে লোক কম হয়ে যাচ্ছে, সবাইকে নেওয়া যায় না, মুরব্বীরা যাইতে চায় না, যে সে যায় না সিনেমাতে, মুসিবত। এই জন্য শয়তান সিনেমা বলে দিছে মোবাইলের মধ্যে, যে কষ্ট করে আর টিকিট খরচ করে সিনেমা দেখার দরকার নাই, তোমার পকেটেই সিনেমা দিয়ে দিছি, সারাদিন দেখো আর জাহান্নামে যাও, দেখো আর জাহান্নাম নিশ্চিত করো, টিকিট বুকিং দাও, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটা অনেক কঠিন কাজ, এই সংগ্রাম অনেক কঠিন। নিজের মোবাইলকে হারাম থেকে পরিচ্ছন্ন রাখা, হারাম কোনো কিছু না দেখা অনলাইনে অফলাইনে, এটা ঈমানের পরিচয় দিতে হয়। এরকম ঈমানদার মানুষ বড় কঠিন। নামাজি রোজাদার পাবেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে একাকিও হারাম জিনিস দেখে না এমন মানুষ পাওয়া আজ বড় কঠিন। এটা মহামারী হয়ে গেছে, এটা থেকে চাইলেও বাঁচতে পারে। একা একা কেউ দেখে না, শয়তান ফুসলা একটু দেখে নেয়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। রহমানের বান্দাদের 8 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা জেনা করে না। 9 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা তওবা করে। যদি কখনো অপরাধ হয়ে যায় সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যায়। অনেক মানুষ আছে যারা অপরাধ করার পর গুনাহ করে ফেলেছেন, কিন্তু গুনাহ করে শেষ করার পর যখন সম্বিত ফিরে আসে, চৈতন্য ফিরে আসে, তখন তিনি আফসোস করেন এবং মনে মনে আল্লাহর কাছে লজ্জিত হন, ক্ষমা চাইতে থাকেন, নিজেকে ভৎসনা করেন। এই ব্যক্তিদের নফসকে বলা হয় নফসে লাওয়ামা, যার প্রবৃত্তি তাকে ভৎসনা করেন, কেন তুমি এই ছোট কাজটা করলা, কেন এই হারাম কাজটা করলা, আল্লাহকে নাকশ করলা। এরকম নিজের ভেতরে যদি অপরাধের অদৃশ্য দাহন নিজেকে জ্বালাতে থাকে এবং ভয়ে আল্লাহর কাছে তওবা করেন, এই তওবার গুণটা যাদের মধ্যে থাকবে, অন্যায় হলে সাথে সাথে মাপ চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এই গুণটা হলো রহমানের বান্দাদের 9 নম্বরের গুণ। আর 10 নম্বর হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য, আপনারা বলবেন ভাই কি বলেন না বলেন, মিথ্যা সাক্ষ্য আমরা কোত্থেকে দেবো? আদালতে জীবনেই যাইনি, মিথ্যা সাক্ষ্য দেবো কেমনি? আমরা তো রহমানের বান্দা এমনি হয়ে রয়েছে। আমি দেখাই কিভাবে মিথ্যা সাক্ষ্য দেন বা আমরা দেই। একজন দোকানদার তার একজন কাস্টমার এসে জিজ্ঞেস করছে, ভাই এই মালটা ভালো হবে? আপনি বললেন ভালো হবে মানে ভাই, আমার বাসায় নিয়ে গেছি আমি, একটা খুব ভালো ভাই, আমি নিজে ব্যবহার করি। দেখা মিথ্যা কথা। এরকম রোগ আছে না নাই আমাদের মধ্যে? আপনি জানেন জিনিসটা 2 নম্বর বলছেন, না ভাই 1 নম্বর। এটাকে বলে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনার এই কথা বলাটা এটা সার্টিফিকেট, ভালো বললেন আপনি, এটা একটা সাক্ষ্য। এই মিথ্যা সাক্ষ্যটা আমরা অহরহ দিচ্ছি কি দিচ্ছি না? বিয়ের জন্য আসছে আপনার ভাতিজি আপনার ভাগ্নির সাথে, দোষ ত্রুটি যা আছে সব লুকাই দিয়ে বলতেছেন ওর মতো মানুষ হয় না, একদম রাবেয়া বসছে ফেরেশতার মতো। আপনি জানেন বহুত আকাম কুকাম করে ধরা পড়ছে, কিন্তু আপনি লুকায়া সত্য কথাটাকে গোপন করে মিথ্যা তথ্য দিলেন, এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আছে না নাই আমাদের মধ্যে? আর একটা মিথ্যা সাক্ষ্য, তো এটা থেকে বাঁচার লোক তো পাওয়া কঠিন, বিশেষ করে যুবকরা। পরীক্ষার হলে নকল করে পাশ করছেন, চুরি করে দেখে পাশ করছেন, মাদ্রাসা পড়ছেন আর স্কুলে পড়ছেন, যাই করছেন, সার্টিফিকেট নিয়ে নিছেন, আমি এই গ্রেড পাইছি, প্লাস পাইছি, অমুক পাইছি, তমুক পাইছি। আসলে আপনি এটা পান নাই, আপনি চুরি করে পাস করছেন। এই সার্টিফিকেট এটা আপনার জন্য সাক্ষ্য, এটা আপনার জন্য একটা কি, এই সার্টিফিকেটটা আপনার জন্য সাক্ষী। আপনি যে সার্টিফিকেট নিয়ে গেলেন এটা মিথ্যা, আপনি আসলে এটার উপযুক্ত না। এই রূপটা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দারা, রহমানের প্রিয় বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে। আমরা যখন হাতিয়াতে মাদ্রাসায় পড়ি, আমার মনে আছে নীতি নৈতিকতায় এই পরিমাণ বলিয়ান ছিলেন, তখন দেখেছি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, আমি ছোট ছিলাম, বড় ভাইদেরকে এবং সবাইকে দেখেছি, ওস্তাদ ডেকে এনে বললেন বাবা প্রশ্ন লিখে নাও খাতায়। তো ছাত্ররা লিখে নিয়েছে, সব ছাত্রদের ক্ষেত্রে একই কথা বলতো, 400-500 ছাত্র ছিল মাদ্রাসা। প্রত্যেক ক্লাসের ছাত্রদেরকে ডেকে এনে ওস্তাদ বলতেন প্রশ্ন লেখো, 1 2 3 প্রশ্ন লিখে দিয়েছে। এবার বলেন যাও রুমে যে 3 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় আছে, এর মধ্যে উত্তর লিখে নিয়ে আসো। ছাত্ররা গিয়ে রুম থেকে উত্তর লিখে নিয়ে আসছে, কেউ কিতাব খুলে বই খুলে কেউ দেখে নাই। এগুলো তো এখন রূপকথার গল্পের মতো মনে হবে, তাই না? এত মনিটরিং এর পরেও নকল তো নকল, চুরির উপরে সিনাজুরি থাকলে সেটাও হয়, ঠিক না বেঠিক? নীতি নৈতিকতা হারিয়ে গেছে। রহমানের বান্দা হতে হলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
এই যে মিথ্যা সাক্ষ্যগুলোর আইটেমের কথা বলছেন, এই দাড়িওয়ালা টুপিওয়ালা মাহফিল শুনতে শুনতে কান জ্বালা ফালা, কোন হুজুর কি ওয়াজ করছে লাইন সহ মুখস্থ, কিন্তু এই আকাম কুকাম গুলা তলে তলে করি আমরা, আছে না নাই বলে? কখনো রহমানের প্রিয় বান্দা হওয়া যাবে না, নীতিবান হতে হবে। নাম্বার 10, ওয়াল্লাযীনা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা, অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। আজ বেশিরভাগ মুসলমানরা অনর্থক কাজে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। শয়তান 3টা আইটেম বাইর করছে। যুবকদেরকে সময় নষ্ট করার জন্য একটা আইটেম, মুরব্বীদের সময় নষ্ট করানোর জন্য আরেকটা আইটেম, মহিলাদের সময় নষ্ট করানোর জন্য আরেকটা আইটেম। যুবকদের আইটেম হলো ফেসবুক, ইউটিউব, এটা হলো যুবকদের আইটেম, আর কিছু লাগে না। শয়তানের এক ডোজেই যুবকের লাইফ শেষ, ও জাহান্নামের অতল তলে যাওয়ার জন্য আর বেশি কিছু দরকার হয় না। এই 2টা অ্যাপই ওর ধ্বংস প্রায় করে দিচ্ছে, ঠিক না? ঠিক, স্ক্রল করতে 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 কোনো শেষ নাই, মনে হয় যে কি জানি হারাই গেছে, বুঝতেছি, ঠিক না? ঠিক, যেখানে যান, বাসে উঠেন, রেলে উঠেন, বিমানে উঠেন, বিমানের উপরে তার নেটওয়ার্ক থাকে না, তাও টানে। ভাইরা আমার, এই টানার কোনো শেষ, জামাত শুরু হয়ে গেছে, কিন্তু স্ক্রল চলতে আছে। যেভাবে টানতে থাকে, একদিনে ফেসবুকের কত হাজার বার এরকম টান দিচ্ছেন, কিন্তু আল্লাহর কালাম দেখা যায় সারা বছরে একটা পৃষ্ঠাও উল্টানোর সুযোগ। যুবকদেরকে সময় নষ্ট করার জন্য এরকম কিছু আইটেম ইংলিশ দিয়ে দিচ্ছে, আর মুরব্বীদেরকে দিছে চায়ের দোকান, অফলাইন টক শো। বাংলাদেশে এমন কোন টেলিভিশন চ্যানেল আছে যে চ্যানেলে 24 ঘন্টা শুধু টক শো চলে? আছে কোন টিভি চ্যানেল? একটা চ্যানেল আছে, ওইটার নাম হলো চায়ের দোকান। সকালে খোলার পর থেকে নিয়ে রাত বন্ধ করা পর্যন্ত অনবরত বিরতিহীন টক শো চলে, ঠিক না? ঠিক। এবং এই টক শো এমন এক আজব টক শো, এখানে উপস্থাপক পরিবর্তন হয়, বুদ্ধিজীবী পরিবর্তন হয়, কিন্তু অনুষ্ঠান শেষ হয় না, কোনো বিরতি টিরতি নেই। সারাদিন ওনারা দেশ জাতি নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, ঠিক না? ঠিক। এত বুদ্ধিজীবী এই দেশের চায়ের দোকানে দোকানে মোড়ে মোড়ে, এই জন্য দেশটার দুরবস্থা, কারণ এই দেশে কাজের লোক নাই, সব বুদ্ধিজীবী। ভাইরা আমার, অনেক মুরব্বী আছে, ছেলে মেয়েরা ধরে ধরে ঢাকা নিয়ে যায়, বাবা চলেন একটু আমাদের বাসায় থাকেন। 2 দিনে বেশি, 3 দিন হইলে চাচা বলে, বাবা আমার দিয়া, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ চাচার টক শো শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক বলেন ভাইরা আমার, এই বিষয়গুলো আমাদের ভাববার বিষয়। চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, উনি বলতেন, ও মুরব্বীরা, ও বড় ভাইরা, যারা চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা ফাও আলাপ করে গীবত শিকায়েত করে নষ্ট করেছেন, কি অর্জন করেছেন? আপনার এই বুদ্ধিজীবীগিরি করার কারণে দেশ উন্নত হয়ে গেছে? দেশে কোনো সমস্যা সংকটের সমাধান হয়েছে? হয় না। কিন্তু আপনার আমলনামা নষ্ট করেছেন, সময় নষ্ট করেছেন, অনর্থক কাজ করেছেন। আপনার আখিরাতও ধ্বংস হচ্ছে, দুনিয়াও ধ্বংস হচ্ছে। স্যার রাহিমাহুল্লাহ বলতেন, চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা গপসপ মারার চাইতে বাসায় চলে যান, চাচির সাথে বসে বসে মহব্বতের কথা বলেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? চাচির সাথে কথা বলার সময় নেই, বাসায় এসে লাইট টাইট ফেলাই ধুয়ে, মোবাইল টোবাইল ফেলাই ধুয়ে, চাচা ওই যে এতক্ষণ টকশো করে আসছে চান্দি গরম। এই যে একটা রোগ আমাদের মধ্যে, মুরব্বীদের সময় নষ্ট করার জন্য এই অফলাইন টক শো, চায়ের দোকান। যুবকদের সময় নষ্ট করার জন্য শয়তান কোন আইটেম দিয়েছে? ফেসবুক আর ইউটিউব। আর মহিলাদেরকে সময় নষ্ট করার জন্য তাদেরও আইটেম আছে, স্টার জলসা আছে। স্টার জলসা আছে না নাই? আর স্টার জলসা লাগবে কেন? যাদের স্টার জলসা নাই, শয়তান তাদেরকে একটা আইটেম দিয়েছে, জাহান্নামে শুধু যুবকরা যাবে কেন? যুবকরা, বৃদ্ধরা, মহিলারা দলে দলে চলো, সব জাহান্নামে চলো। এই জন্য আইটেম তাদেরকে একটা দিয়েছে, যার বাসায় টেলিভিশন নাই, স্টার জলসা নাই, তুমি কেন পিছায় থাকবা? তুমিও জাহান্নামের ক্ষেত্রে আগায় থাকো, চলো। আশেপাশে মহিলা কে কি করছে না করছে, গীবত শিকায়াত, দলবাজি, গ্রুপিং এবং এই সমস্ত চগলখুরি ইত্যাদি, এগুলো শুধু মহিলারা পুরুষরা সবার মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের অপচয় করা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। রহমানের বান্দারা কখনো সময় অপচয়কারী হতে পারে না। ওয়াল্লাযীনা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা।
অনর্থক কাজের ধারে কাছেও তারা যায় না, এড়িয়ে চলে।